আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমা। রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন। ওয়ালাউ শি'না লারাফা'নাহু বিহা ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ ওয়াত্তাবা'a হাওয়াহু ফামাসালুহু কামাসালিল কালব ইন তাহমিল আলাইহি ইয়ালহাজ আও তাতরুকুহু ইয়ালহাজ। ذلك مثل القوم الذين كذبوا بآياتنا فاقصص القصص لعلهم يتفكرون। মহান আল্লাহ তাআলা বলেন যে আমি ইচ্ছা করিলে ঈমান দ্বারা আয়াত দ্বারা তাহাকে উচ্চ মর্যাদা দান করিতাম। আল্লাহ তাআলা একজন ব্যক্তিকে দিয়ে একটা গোষ্ঠী, একটা সমাজ, একটা দেশের দৃষ্টান্ত এভাবে দিচ্ছেন যে আমি ইচ্ছা করিলে তাহাদেরকে সম্মানিত করতাম, সম্মানের চেয়ারে বসার সুযোগ দান করতাম। কিন্তু সেই ব্যক্তি বা তাহারা যারা আল্লাহর পথ থেকে বিচ্যুত হয়ে, কোরআনের পথ থেকে বিচ্যুত হয়ে কোরআনের বিধানকে তিরস্কার করে দুনিয়ার জীবনকে প্রাধান্য দিয়ে তারা দুনিয়ার পুরস্কারের আশায় স্রষ্টার বিধানকে তিরস্কার করে, এদের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন সুন্দর একটা দৃষ্টান্ত যে ফা মাসালুহু কামাসালিল কাল। এরা যখন শয়তানের পদাঙ্ক অনুসরণ করে আল্লাহ তাআলা বলছেন যে এদের দৃষ্টান্ত হলো যেমন একটি কুকুর। ফামাসালুহু কামাসালিল কাল। কুকুরের কি উদাহরণ? আল্লাহ তাআলা বলেন ইন তাহমিল আলাইহি ইয়ালহাজ আও তাতরুকুহু ইয়ালহাজ। একটি কুকুর যখন শ্রান্ত অবস্থায় পথ পানে দৌড়ায় তখনও খুব দৌড়াতেই থাকে, কিন্তু সে শ্রান্ত, ক্লান্ত, ভারাক্রান্ত। আবার যখন সে ফ্রি থাকে তবুও সেই আলহাজ হাঁপাতে থাকে। মানে একটি কুকুর দুইটা সময়ে হাঁপায়। যখন সে বিশ্রামে থাকে, শান্তিতে থাকে, তখন সে হাঁপাতে হাঁপাতে দৌড়ায় পথ চলে। আবার যখন কোনো জরুরি কোথাও কোনো কিছু খাবার দেখে সেখানেও হাঁপাতে হাঁপাতে দৌড়ে গিয়ে ভাগ বাটোয়ারা করার চেষ্টা করে। আল্লাহ তাআলা এই দৃষ্টান্ত দিয়েছেন একজন বেঈমান লোকের সাথে। আমি এই আয়াতটা পাঠ করার মূল যে কারণ, আল্লাহ তাআলা বলছেন যালিকা মাসালুল কওমিল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা। এটা আল্লাহ তাআলা বলেন যে সম্প্রদায় আমার নিদর্শনকে প্রত্যাখ্যান করে, যে সম্প্রদায় আমার বিধানকে প্রত্যাখ্যান করে, এটা হলো তাদের দৃষ্টান্ত। মানে এরা মানুষের দৃষ্টান্ত। মানুষকে আল্লাহ কুকুরের সঙ্গে তুলনা করেছেন। কোন মানুষ? যে মানুষ আল্লাহর বিধানে বিশ্বাস করে না, আল্লাহর কোরআনে পরিপূর্ণ ঈমান আনে না। যেমন আমি বলতে পারি সূরা আল ইমরানের 26 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। আল্লাহ তাআলার কাছে যারা চায় আল্লাহ তাদেরকে সম্মানিত করেন, আল্লাহ তাদেরকে ভালো জায়গায় বসান, সম্মানের জায়গায় বসান। কিন্তু যারা চায় না, যারা আল্লাহর বিরোধিতা করে, আল্লাহ তাদেরকে সেরকম জায়গায় বসান যেখানে গেলে তারা অপমানিত হয়, লাঞ্ছিত হয়। আমরা দেখলাম যে বিগত 16টি বছর আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটা সম্মানের জায়গায় ছিল, সম্মানের জায়গায় থেকে গোটা জাতির সাথে বেঈমানি করেছে এবং আলেমদেরকে
বরাবর তিরস্কার করেছে। এই জন্য আল্লাহ তাকে এমন জায়গায় পাঠালেন, এমন জায়গায় নামিয়ে দিলেন যে খাবার রান্না করে শুধু প্লেটে খাবে, বসবে আর খাবে, লাঞ্চ করবে, দুপুরে খাবে, সেই সুযোগটাও আর হলো না। আল্লাহর কারিশমা বোঝা বড় দায়। আর 16 বছর পরে জামাত বিএনপি সহ অন্যান্য 41টি দল যারা আওয়ামী লীগের বিরোধিতা করতে করতে ক্লান্ত শ্রান্ত হয়ে গেছে, তারা যখন এই জালিম, তারা যখন এই পথভ্রান্ত সরকারকে উৎখাত করলো আল্লাহর দয়ায়, আল্লাহর ইচ্ছায়, এরা শান্তিতে সব কিছু আলোচনার ভিত্তিতে করা দরকার ছিল। আলোচনার ভিত্তিতে গণভোট হোক বা পিয়ার পদ্ধতিতে নির্বাচন হোক, আলোচনার ভিত্তিতেই করা দরকার ছিল। কিন্তু এক গ্রুপ আলেম ওলামা সহ 8টি দলের একটা গ্রুপ, তারা চাচ্ছেন পিয়ার পদ্ধতিতে নির্বাচন, প্রতীক প্রাধান্য, ব্যক্তি নয়। আর তারা চাচ্ছে যে আগে গণভোট হোক, যে কারণে কয়েকশো ছেলে মেয়ে জীবন দিলেন, কয়েক হাজার ছেলে মেয়ে যারা এখনও আহত অবস্থায় মেডিকেলে কাতরাচ্ছেন, পরিবারগুলোর চোখে পানি, মায়ের চোখে ছেলের, মায়ের সামনে মায়ের চোখে ছেলে নিহত হয়ে গেছে, মেয়ে নিহত হয়ে গেছে, একজন মায়ের আহাজারি, কত মায়ের আহাজারি দেখলাম। তারা এখন জামাত বিএনপি সহ অন্যান্য দলগুলো আলোচনার মাধ্যমে, গণভোটের মাধ্যমে জুলাই সনদকে বাস্তবায়ন করার সুযোগ ছিল বা আছে। কিন্তু এরা যখন হালকা দায়িত্ব পেল, এরা ওই সেই পাগলা কুকুরের মতো হাঁপাতে থাকলো, হাঁপাতে হাঁপাতে উভয় ক্লান্ত, পরামর্শের ভিত্তিতে কেউ আসতেছেন না। পরামর্শের জন্য যদি কেউ ডাকে, সেখানে সাড়া দিতে হয়, কথা বলতে হয়, কথা শুনতে হয়, এটাই হলো গণতন্ত্র। কিন্তু যখন জামাতের লোকজন বিএনপির লোকজনকে ডাকলো, তারা ডাকে সাড়া দিল না, প্রত্যাখ্যান করলো। আল্লাহ তাআলা তাদের কথাই বলছেন যে যারা পরামর্শের ভিত্তিতে স্রষ্টার দয়ায় ইমানের পরিবর্তে দুনিয়াকে প্রাধান্য দেয়, জাতির আশার পরিবর্তে নিজেদের পেট ভরার চিন্তা করে, আল্লাহ তাআলা বলছেন ফা মাসালুহু কামাসালিল কালব, তাদের দৃষ্টান্ত হলো কুকুরের মতো। যারা আল্লাহর বিধানকে অস্বীকার করে, যারা কোরআনের বিধানকে অস্বীকার করে, নিজেদের স্বার্থ রক্ষার জন্য যাবতীয় চেষ্টা করে। সুতরাং প্রিয় দেশবাসী, সূরা আল আরাফের 176 নম্বর আয়াত সকলে পড়ে দেখবেন, সকলে বুঝবেন যে বর্তমান বাঙালি জাতি, আমাদের দেশের এই 18 কোটি মানুষ, 18 কোটি মানুষকে যারা পরিচালনা করতেছে, তাদের নিজেদের স্বার্থের কারণে গোটা জাতি, গোটা দেশ অত্যন্ত নাজুক অবস্থায় আছে। এই নাজুক অবস্থা খুব তাড়াতাড়ি কেটে যাক, গণভোটের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়ন হোক এবং পরামর্শের মাধ্যমে এদেশে শান্তি ফিরে আসুক। এই আহ্বান, এই আবেদন আমি সবার কাছে রাখছি। ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ তাআলা সবাইকে সুন্দরভাবে, সুন্দর মস্তিষ্কের মাধ্যমে, সুন্দর পরামর্শের মাধ্যমে এই দেশে শান্তি আনয়নের ব্যবস্থা করুক। আল্লাহ তাআলা সবাইকে, সবার ভুলগুলোকে ক্ষমা করে দিক। আল্লাহুম্মা আমিন।